প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠার সমাধান। এই যে 70 পৃষ্ঠা। তো চলো বন্ধুরা আমরা দেখি 70 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পরীক্ষণ দিয়েছে আমাদেরকে। এখানে লিখেছে যা করতে হবে, তার মানে হচ্ছে যে এটা কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে যে আমাদের আগের পৃষ্ঠাটির মধ্যে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি। এই যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী, মানে হচ্ছে যে এই পরীক্ষাটি করতে আমাদের কি কি সামগ্রী লাগবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে একটি ব্যাটারি লাগবে, আর কিছু তামার তার লাগবে, এবং হচ্ছে যে একটি ডায়োড লাগবে। তুমি ইচ্ছা করলে ডায়োডের বদলে একটি টর্চ লাইটের বাল্বও ব্যবহার করতে পারো। তার মানে একটু ডায়োড মানেই হচ্ছে যে তুমি ডায়োড না চাইলেও তুমি একটা টর্চ লাইটের একটা বাল্ব, যে একটা বাল্বও তুমি ব্যবহার করতে পারো। কিন্তু আজকাল নানা রঙের ডায়োড খুবই সহজে অল্প মূল্যেই পাওয়া যায়। আচ্ছা, সঙ্গে আরও লাগতে পারে হচ্ছে যে কাঠের টুকরো একটু লাগতে পারে, একটু প্লাস্টিক লাগতে পারে, তারপর একটু রাবার লাগতে পারে, ও হচ্ছে যে কাগজ লাগতে পারে। ব্যাস, এই কয়েকটা উপকরণ দিয়েই মজার পরীক্ষাটি করে ফেলতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পরীক্ষাটি। তো এখানে বলছে যে যা করতে হবে, আসলে মূলত এই জিনিসগুলো নেওয়ার পরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে উপরের চিত্রে দেখানো ব্যাটারির এক প্রান্তে তার লাগিয়ে সেটি বাল্বে লাগাও। তার মানে হচ্ছে যে ব্যাটারির এক প্রান্তে হচ্ছে যে তার লাগিয়ে সেটি হচ্ছে যে বাল্বের মধ্যে লাগাতে বলা হয়েছে। এরপরে হচ্ছে যে আরেক টুকরো তার নিয়ে ব্যাটারির অন্য প্রান্তে থেকে ঘুরিয়ে এনে বাল্বের অপর প্রান্তে লাগাও। তার মানে হচ্ছে যে তারের অন্য অংশটুকু হচ্ছে যে ব্যাটারির অন্য অংশে লাগিয়ে এরপরে হচ্ছে যে বাল্বের অন্য অংশে লাগাতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে দেখো তো বাল্বটি জ্বলে কিনা, দেখো তো বাল্বটি এখন জ্বলতেছে কিনা। আচ্ছা, এরপর সংযোগ খুলে দিয়ে তার ও বাল্বের মাঝখানে এক এক করে প্লাস্টিক, রাবার, সুতো, পেরেক, কাগজ, কয়লা ইত্যাদি দিয়ে পর্যবেক্ষণ করো। এভাবে সংযোগ দিলে বাল্বটি জ্বলে কিনা। বলা হয়েছে যে তারটি খুলে ফেলার পরে, যে তার এখানে যে একটি তার ছিল তারটি খুলে ফেলার পরে হচ্ছে যে এটি সুতা দিয়ে বা হচ্ছে রাবার দিয়ে বা প্লাস্টিক দিয়ে, পেরেক দিয়ে বা হচ্ছে যে কাগজ দিয়ে, কয়লা দিয়ে, এগুলা দিয়ে পরীক্ষা করার জন্য। যেমন হচ্ছে এখানে এক প্রান্তে সেটি, যেমন হচ্ছে এখানে একটি তারা উদাহরণ দিয়েছে যে দড়ির একটি সুতার এক প্রান্ত এখানে লাগিয়েছে, অন্য প্রান্ত বাল্বের মধ্যে লাগিয়েছে, লাগানোর পরে দেখতেছে কি বাল্বটি জ্বলে কিনা। তো এইভাবে হচ্ছে যে তোমাকে একটি প্লাস্টিকের জিনিস দিয়েও টেস্ট করতে হবে, তারপর হচ্ছে একটি রাবার দিয়ে টেস্ট করতে হবে, সুতা দিয়ে টেস্ট করতে হবে, প্যারেক দিয়ে টেস্ট করতে হবে, কাগজ দিয়ে টেস্ট করতে হবে, তারপর হচ্ছে কয়লা দিয়ে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে হচ্ছে যে এটার উত্তরগুলো হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে যে কোনটির মাধ্যমে টেস্ট করার পর জ্বলছে এবং কোনটির মাধ্যমে টেস্ট করার পর জ্বলেনি সেটা হচ্ছে যে এখানে টিক দিতে হবে, আর যেটি জ্বলেনি সেটাতে হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 70 পৃষ্ঠার সমাধান। তা আমরা এখানে টেস্ট করার পর আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে তামার তারের মাধ্যমে হচ্ছে যে তামার তার দিয়ে আসলে হচ্ছে যে মূলত বাল্বটি জ্বলে। তারপর হচ্ছে যখন আমরা এক প্রান্তে হচ্ছে রাবার দিয়ে টেস্ট করেছি, রাবারের একটি অংশ হচ্ছে যে আমরা ব্যাটারির একটি প্রান্তে লাগিয়েছি, আর আরেকটি অংশ হচ্ছে যে আমরা বাল্বের মধ্যে লাগিয়েছি, তখন আমরা দেখলাম যে হচ্ছে বাল্বটি জ্বলছে না। তারপর হচ্ছে ঠিক সেইমভাবে আমরা প্লাস্টিক দিয়েও টেস্ট করেছি, প্লাস্টিক দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে বাল্বটি হচ্ছে যে জ্বলছে না। তারপর ঠিক সেইমভাবে আমরা কাগজ দিয়ে টেস্ট করেছি, কাগজ দিয়ে টেস্ট করার পরও আমরা দেখেছি যে আসলে বাল্বটি জ্বলছে না। তারপরে ঠিক সেইভাবে সুতা দিয়ে আমরা টেস্ট করেছি, সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখলাম যে আসলে বাল্বটি জ্বলছে না। তারপর প্যারেক দিয়ে টেস্ট করেছি, সেটা দিয়ে টেস্ট করার পর আমরা দেখেছি যে হ্যাঁ এটা জ্বলতেছে। তারপরে হচ্ছে যে কয়লা দিয়ে আমরা টেস্ট করেছি, এটা টেস্ট করার পর আমরা দেখলাম যে না, জ্বলছে না। তাহলে আমরা শুধুমাত্র হচ্ছে যে তামার তার এবং হচ্ছে প্যারেক দিয়ে টেস্ট করার পর আমরা দেখতে পেয়েছি যে বাতিগুলো জ্বলছে। তো মোটামুটি এই ছিল আমাদের 70 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।